হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি পেলি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি সকলের নতুন বছর খুব ভালো কাটবে। সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওতে আপনাদেরকে আমি বললাম, আর হ্যাপি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। তো এই ভিডিওটা আজকে আমার পাবলিক হবে, আর কালকে হচ্ছে 26 ডিসেম্বর। তো কাল হচ্ছে একাদশী, কাল হচ্ছে সফলা একাদশী। তো চলুন এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা জেনে নিই, আর কেনই বা এর নাম হলো সফলা। তো এই সফলা একাদশীর মাহাত্ম্য আগে জেনে নিই, তারপরে এর পারণ আমরা জেনে নেব। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক। পৌষ মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী এটা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রীপুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো বা চুরি করে সে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন। ওই বনে বহু বছরের পুরনো একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করেছিল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। রাত্রিতে সে কোনো খাবার পেল না। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে যে ফলগুলো নিবেদন করেছিল, সেই ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। ভগবান কত দয়ালু! এই দিন অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ
ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশীর দিন যিনি পালন করেন, রাত্রি জাগরণ করেন, তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তো খুব ভালো লাগলো এই মাহাত্ম্য কথাও জেনে। তো এই একাদশীর পারণ হচ্ছে, আপনারা জেনে নিন, 7:12 থেকে 9:50 মধ্যে, অনেকটা টাইমে আছে। এটা হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবারে একাদশী, শুক্রবারে 7:12 থেকে 9:50 মধ্যে সকালে পালন করে নেবেন। তো যারা মুম্বাইতে থাকেন তারা করবেন 7:12 থেকে 10:49 মধ্যে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করছি। নতুন বছর, আগামী দিনগুলো আপনাদের সকলের ভালো কাটুক এটাই বলবো। আর সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন। আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।